আমরা যদি আমাদের বাংলাদেশের ইতিহাসের সম্পর্কে আলোচনা করি, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কথা কে না জানি, শাহপরান রহমতুল্লাহ আলাইহির কথা কে না জানি। তারাও এই অঞ্চলে এসে গৌর গোবিন্দর সাথে যুদ্ধ করেছে, তারাও ছিল যুবক। ইতিহাসে বলা হয় শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বয়স ছিল তখন 30 বছর বয়স, আর শাহপরান রহমতুল্লাহ আলাইহি তার বয়স ছিল 6 থেকে 7 বছর। প্রিয় উপস্থিতি, আমরা যদি এই চলমান 1 থেকে 200 বছর আগের ইতিহাসগুলি থেকে দেখি, মুসলমানদের যত বড় বড় বিজয়, মুসলমানদের যত বড় বড় অর্জন, এইগুলোর ভিতরে সবচেয়ে বড় ভূমিকা এই যুবকদের। কিন্তু হঠাৎ করে এই আলোড়ন বা এই ইসলামিক জয় জয়কার গান এটা বন্ধ হয়ে গেল কেন? প্রিয় উপস্থিতি, দীর্ঘ হাজারো বছর গবেষণা করে ইহুদি খ্রিস্টানরা এরা দেখলো মুসলমানদের এই গতি, মুসলমানদের এই পথ যদি অবরুদ্ধ করতে হয়, তাহলে আমরা কোরআন পড়িয়ে পারবো না, নবীকে গালি দিয়ে পারবো না, আমরা মুসলমানদেরকে টাকা দিয়ে ধর্মান্তরিত খ্রিস্টান বানিয়ে পারবো না। যদি করতে হয় মুসলমানদের এই প্রগতি, মুসলমানদের এই পথ যদি রুদ্ধ করতে হয়, তাহলে মুসলমান যুবকদেরকে পথভ্রষ্ট করতে হবে। এদিকে তারা অনেক সফল, তারা মুসলমানদের এই পথ রুদ্ধ করার জন্য, যুবকদেরকে পথভ্রষ্ট করার জন্য কতগুলো কাজ তার হাতে নিয়েছিল। আজকে অনেক দিক দিয়ে সফল। আমাদের সচেতনতার অভাবের কারণে আজকে তারা সফল হয়েছে। সবার প্রথম তাদের কর্মসূচি ছিল মুসলমানদের শিক্ষা ব্যবস্থা থেকে কোরআনকে তুলে দেওয়া, ইসলামিক বিধানকে তুলে দেওয়া, ইসলামিক জ্ঞানকে তুলে দেওয়া। আজকে আপনি দেখেন, আজকে শিক্ষিত হচ্ছে, আজকে আমাদের যে কথাকথিত শিক্ষা, আধুনিক যে শিক্ষা, এটার ভিতরে কোরআন, ইসলাম এর কোনো ধারধারি নাই। আজকে আমরা দাবি করতেছি মুসলমান, আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা সমস্যা সমাধানের একমাত্র সমাধানকারী মনে করি আল্লাহকে এবং তার রাসূলকে। ঠিক না? কিন্তু অথচ এটা মুখেই আছে, কার্যক্রম নাই। কেন নাই? না থাকার কারণ আমাদের মস্তিষ্ককে তারা বিকৃতি করে দিয়েছে। আজকে ঠিকই একজন মুসলমান ছেলে, সে নিজেকে মুসলমান দাবি করছে, কিন্তু সে কলেজ ভার্সিটিতে গিয়ে সে এরিস্টটলের জীবন আদর্শ, এরিস্টটল কিভাবে শিক্ষা ব্যবস্থা করেছে সেইটা সে জানতেছে। আজকে গ্রিক দার্শনিকদের দর্শনের উপরে সে সমাজ পরিচালনা সে জানতেছে। আজকে গণতন্ত্র, আজকে এইগুলোর উপরে সমাজ পরিচালনা করার ব্যবস্থা সম্পর্কে সে জানতেছে। আমাদের শিক্ষা ব্যবস্থা আপনি দেখবেন, বহু ছেলে নাস্তিক হয়ে যাচ্ছে। এক ছেলে সেদিন আমাকে প্রশ্ন বলতেছে যে এই পৃথিবীতে সবচেয়ে বড় মানুষের জন্য সমস্যা ধর্ম। আমি বললাম ঠিক আছে, তোমার কথা আমি মানলাম, কোন কোন ধর্ম বলো। সে বলতেছে সমস্ত ধর্মের নাম বললো। আমি তুমি তো ইসলামকে ধর্ম হিসেবে দেখো। আমি তো ইসলামকে ধর্ম হিসেবে দেখি না, আমি ইসলামকে দেখি একটা জীবন ব্যবস্থা। ধর্ম তো কিছু কাজে সীমাবদ্ধ, আধ্যাত্মিকতা, পূজা অর্চনা এর ভিতরে, কিন্তু ইসলাম তো শুধু ধর্ম না, ইসলাম জীবন ব্যবস্থা। ইসলাম মানুষের, একটা মানুষ ঘুমে থেকে উঠবে, ঘুমাবে, একটা মানুষ ঘুমে থেকে উঠে কিভাবে কি করবে, একটা মানুষ ঘুমাবে কিভাবে ঘুমাবে, তার হাত দুটা কোন দিকে থাকবে, কাপটা কোন দিকে থাকবে, এই দিক থেকে নিয়ে একটা মানুষ জেগে কি করবে, সব বিষয় ইসলাম বলে দেয়। কোনখানো ভাবে ইসলামের কিতাবে, হাদিসে, কোরআনে সব লেখা রয়েছে। তারপর আমি বললাম ঠিক আছে, তুমি এটা বললা, তাহলে আজকে বাংলাদেশে যে সমস্যা এটা কেন? আজকে বাংলাদেশে ধর্মের কারণে কেউ পলাইছে দেশ থেকে, বলো। আজকে সমস্যা তুমি বললা যে বড় বড় সমস্যাগুলো মুসলমানের ছেলে সেই কথা বলতেছে যে মানুষের জন্য সমস্যা হইতেছে ধর্ম। আমি বললাম মানুষের জন্য সমস্যা যদি ধর্ম হয়, তার মানে বাংলাদেশের সমস্যা কি ধর্মের কারণে নেই? বাংলাদেশে কত মানুষ পলাতক কি কারণে? তখন সে চুপ হয়ে গেছে, অথচ সে মুসলমানের সন্তান। কেননা তার মাথার ভিতরে তাদের কার্যক্রম, ইহুদি খ্রিস্টানদের তাদের মাথার ভিতরে এগুলো ঢুকিয়ে দিয়েছে গ্রিক দার্শনিকদের দর্শন। প্রিয় উপস্থিতি, শিক্ষা ব্যবস্থা দিয়ে শুধু যারা শিক্ষা গ্রহণ করলো তাদেরকে ধ্বংস করলো, কিন্তু যারা শিক্ষা গ্রহণ করতেছে না, সাধারণ মানুষ, তাদের কিভাবে ধ্বংস করব? তাদেরকে ধ্বংস করেছে কতগুলো নিয়ম, কতগুলো আইন দ্বারা। এগুলা কি? সবার প্রথম হচ্ছিল ব্যক্তি স্বাধীনতা। প্রিয় উপস্থিতি, মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী, আর ইসলাম শব্দের অর্থ যে আত্মসমর্পণ, মানে ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, আর মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। মুসলমান আর ইসলামের সাথে
সরাসরি সাংঘর্ষিক আজকের এই ব্যক্তি স্বাধীনতা। তারা ব্যক্তি স্বাধীনতার সংজ্ঞা কি দেয়? তারা আজকে বলে আমি এমন সব কাজ আমার জন্য হালাল। এটা কোরআনে যদি হারামও হয় কোনো সমস্যা নাই। কি কি কাজ? এই কাজের ভিতরে এক নাম্বার কাজ, আমি এমন সব কাজ করতে পারবো যে কাজ করলে অপরের কোনো ক্ষতি নাই। তো বুঝেন, মানে আমি বিড়ি খাইতে পারুম, সিগারেট খাইতে পারুম, মদ খাইতে পারুম, নাচতে পারুম, ডিজে করতে পারুম, এটা অন্যের তো ক্ষতি নাই, এটা আমার জন্য হালাল, এটা আমার ব্যক্তি স্বাধীনতা। এগুলাকে আবার জাতিসংঘের মাধ্যমে আজকে আইন করে দিচ্ছে। তাহলে দেখেন তারা কতটা তৎপর, তাদের কাজ কতটা তৎপর। আপনি শুনতে পাবেন, আপনি যদি আজকে বাংলাদেশের শাহবাগের গলিতে যান, আজকে বড় বড় ইউনিভার্সিটির ভিতরে যদি যান, সেখানে দেখবেন ওই ছেলেরা বুলি চড়ে বলে ব্যক্তি স্বাধীনতা, আমি যা করতে পারবো, আমি নারী নিয়ে করুম, এটা আমার ব্যক্তি স্বাধীনতা। এবং রাষ্ট্র এই ব্যক্তি স্বাধীনতাকে আজকে স্বীকৃতি দিচ্ছে। প্রিয় উপস্থিতি, এই মুসলমানদের রুখে দেওয়ার জন্য তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলো। শিক্ষা ব্যবস্থার ভিতরে কোরআন নাই, হাদিস নাই, হাদিসের আলোচনা নাই, শালীনতা নাই। আপনারা দেখেছেন, আপনারা অনেকে মাদ্রাসা দেখতে পারে না, মাদ্রাসা সম্পর্কে বিভিন্ন কুরুচিপূর্ণ কথা বলে, মাদ্রাসা সব ভিক্ষা করে। এই কারণে মাদ্রাসায় প্রমাণ পড়াতে চায় না, কোন মাদ্রাসা ভিক্ষা করে না। এই মাদ্রাসাগুলো প্রত্যেকটা মাদ্রাসা হচ্ছে দিনের ক্যান্টনমেন্ট। এই জায়গার ভিতরে থেকে দিন রক্ষা করা হয়। আপনি দেখতে পাবেন যুগে যুগে সব মানুষ বিক্রি হয়ে যায়, দলের দালালি করে, নেতার দালালি করে, কিন্তু মাদ্রাসার সব আলেম, হক্কানি আলেমরা কখনো কোন নেতা দলের গোলামি করে না, তারা একমাত্র আল্লাহ তাআলার গোলামি করে। বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, তারপরে যে বিষয়টা, তারপরে তারা মুসলমানদের ধ্বংস করার জন্য চিন্তাগ্রস্ত, মানে চিন্তা ধ্বংস করার জন্য তারা আরেকটা মতবাদ তৈরি করলো। এই মতবাদের নাম বলে মুক্ত চিন্তা। মুক্ত চিন্তা কি? তুমি স্বাধীনভাবে যা খুশি চিন্তা করতে পারবা। এই মুক্ত চিন্তাও ইসলামের সাথে সাংঘর্ষিক, কেননা তুমি যা খুশি তা চিন্তা করতে পারবা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন, শয়তান অনেক সময় মানুষের ভিতরে এসে জিজ্ঞাসা করে, অনেক রকম চিন্তা মাথায় দিয়ে দেয়, এর ভিতরে তোমাকে এমন কিছু চিন্তা দিয়ে দেয় যে তোমার আল্লাহর কি বানাইছে, তখন পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর এই শয়তান, এই আমেরিকা, এই যারা নাকি এই মুক্ত চিন্তা সহ মুসলমানদের পথভ্রষ্ট করছে, তারা আজকে নিয়ে আসছে মুক্ত চিন্তা, এবং তারা দেশের আইনের মাধ্যমে, সংবিধানের মাধ্যমে এগুলোকে স্বীকৃতি দিচ্ছে। আপনারা দেখেছেন বইমেলার অবস্থা কি হয়েছে। সেখানে মুক্ত চিন্তা নামের মানুষ নবীকে গালি দিয়ে বই লিখবো। মুসলমানরা অস্ত্র নিয়ে যায় নাই, সাধারণত মুখে বলেছে যে ইনি বাংলাদেশ থেকে বিতাড়িত একজন লেখক, তার বই কেন বইমেলার ভিতরে, শুধু এই কথা বলেছে। আর ওই একজন সনাতনী, উনি নামে একজন সনাতনী, মূলত উনি নাস্তিক, ওই নাস্তিক এক মাদ্রাসার ছাত্রকে থাপ্পড় দিয়েছে। তারপরও মাদ্রাসার ছাত্ররা শালীনতা দেখিয়েছে, ভদ্রতা দেখিয়েছে। উনি ছিল একজন, আর মাদ্রাসা ছিল শত শত, তার গায়ে একটা হাত পর্যন্ত দেয় নাই। তবুও দেখা গেল ঘুরে ফিরে বিভিন্ন মানুষ, বিভিন্ন নেতা আলেমদেরকে দোষারোপ করে। প্রিয় উপস্থিতি, এখন কথা হচ্ছে, এতক্ষণ আমরা আলোচনা করলাম সমস্যাগুলা। এক নাম্বার সমস্যা করেছে শিক্ষা ব্যবস্থায়। এখন কথা হচ্ছে আমার আজকের যে বিদ্যালয়গুলা, এগুলো তো আমাদের টাকায় চলে। তা আমরা আজকে সচেতনতার অভাব বিধায় আজকে আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আজকে তাদেরকে শিখাচ্ছে সমকামিতা, তাদেরকে শিখাচ্ছে মুক্ত চিন্তা। আমরা অসচেতন। একটা রাষ্ট্র জনগণের ট্যাক্স ছাড়া কখনো চলতে পারে না। আমরা যদি সচেতন হতাম, আমরা যদি বলতাম যতক্ষণ পর্যন্ত বইয়ের ভিতরে, প্রত্যেকটা প্রাইমারি স্কুলের ভিতরে কোরআন শিক্ষার ব্যবস্থা না রাখা হবে, আমাদের কোনো ছেলেকে আমরা স্কুলে পাঠাবো না, তাহলে কোনো সরকারের সামর্থ্য ছিল না যে এই মুসলমান ভূমির ভিতরে মুসলমান ছেলেদেরকে নাস্তিক করার কারিগর কারখানা তারা তৈরি করবে। তারপরে প্রিয় উপস্থিতি, এখন আমরা আমাদের এই সামাজিক ভাবে আমাদের সক্ষতার ভিতরে, আমাদের যতটুকু আমাদের সামর্থ্যের ভিতরে আমরা কি করতে পারি। এক নাম্বার, আমাদের এই মুসলমান যুবকদেরকে যদি রক্ষা করতে হয়, তাহলে আমাদেরকে করতে হবে সবার প্রথম ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান দিতে হবে। যেহেতু আপনি আমি, আপনার আমার সন্তানের একটা ভবিষ্যৎ চিন্তা করি, সুন্দর জীবন চিন্তা করি। এখন কথা, হে মা, এ বাবা, আপনাকে বলতেছি, আপনার ছেলে যদি মানুষত্ব যদি না শিখে, আপনি বড় শিক্ষিত করতে পারবেন, বড় চাকরির ভিতরে তাকে পড়াশোনার মাধ্যমে নিতে পারবেন, কিন্তু বুড়া বয়সে কিন্তু আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ সে ধর্মই মানে না। ধর্ম মানুষকে ভদ্রতা শিখায়, ধর্ম মানুষকে শিখায় মা বাবার অধিকার। সে ধর্মই মানে না,
তখন আপনার অধিকার সম্পর্কে সে উদাসীন থাকবো। এই কারণে প্রিয় উপস্থিতি, আপনার ছেলেকে ইসলামের বেসিক জ্ঞান যেভাবে হোক দিতে হবে। আপনি কত বই পড়ান, প্রিয় উপস্থিতি, আমরা কত বড় নিরক্ষরাম, কত আমার লজ্জায় মাথা নিচ হয়ে যায়। আপনার একটা ছেলে ক্লাস 6 এ পড়ে, তার কত বই, বইয়ের কারণে তার সে পিঠ সোজা করতে পারে না, এত পরিমাণ বই থাকে। শুধু এটাই না, তার প্রাইভেট 3 থেকে 4টা প্রাইভেট আপনি দিতেছেন। সকালে ঘুম থেকে ওঠে একটা, স্কুল থেকে একটা, সন্ধ্যাবেলা একটা। এত বই পড়লেন, এত টাকা দিয়ে প্রাইভেট পড়ালেন, কিন্তু বিশ্বনবীর জীবনী আপনিও বললেন না, আপনার সন্তানদেরকে আপনি পড়ালেন না। তা আপনি বললেন আপনি ভালোবাসেন নবীকে, আপনি অনুসরণ করেন নবীকে। নবী কি একজন মানে আসমানি এক ব্যক্তি নাকি? নবী তো আমাদের মতোই ছিলেন। তিনি দুনিয়ায় চলে ফিরে কার্যক্রমে আমাদেরকে তার আদর্শ কিভাবে দুনিয়ার জীবন পরিচালনা করবো তা দেখিয়ে গিয়েছেন। তাই নবীকে যদি মানতে হয়, নবীর জীবনী পড়তে হবে, কি ঠিক কিনা? তাই আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমি বিনীতভাবে অনুরোধ করব, প্রিয় মা, প্রিয় বাবা, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে আর যাই করেন দিনই শিক্ষাটা দেন। দ্বিতীয়, বন্ধু নির্বাচন, বন্ধুর কারণে অনেক ছেলে আজকে খারাপ হচ্ছে। তাই আমাদের উচিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তুমি তোমার বন্ধু নির্বাচন করো দেখে শুনে, কেননা তোমার যদি বন্ধু যদি সমস্যাগ্রস্ত হয়, তোমার বন্ধুর যতগুলো সমস্যা থাকবে, এই কিছু সমস্যা তোমার ভিতরে এসে পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আমাদের বন্ধু নির্বাচন করতে হবে খুব দেখে শুনে। তৃতীয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ অনুসরণ আমাদেরকে করতে হবে। আমার সময় সংক্ষেপ থাকার কারণে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম।